হাই ফ্রেন্ডস, আমি সঙ্গীতা। সঙ্গীতার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে একটা রেস্টুরেন্টের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, তবে স্ক্র্যাচ থেকে বানিয়ে। তো চলো কি বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি, রান্না করতে করতে শেয়ার করছি। তো চলো রান্নাটা শুরু করা যাক এবার। তা আজ আমি বানাতে যাচ্ছি চিকেন কাটসু কারি। তার জন্য চাই আমার গাজর, পেঁয়াজ, রসুন আর আদা। তা কি কি উপকরণ চাই সেটা দেখিয়ে দিলাম। এবার প্রথমে কারিটা বানিয়ে নিই। এখানে একটি প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে তেলটি ভালো করে একটু গরম করে নিয়ে এতে শুরুতে আমি পেঁয়াজ আর স্লাইস করে রাখা গাজর দিয়ে 2 মিনিট মিডিয়াম টু লো আঁচে একটু ভেজে নেব। 1 থেকে 2 মিনিট পর পেঁয়াজের কালারটি চেঞ্জ হতে শুরু করলে এতে আমি দেব রসুন আর আদা কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে এবার আবার একটু ভেজে নিতে হবে। আদা আর রসুন দিয়ে 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর এতে দেব আমি 1 টেবিল চামচ কারি পাউডার আর 1/4 চামচের হলুদ গুঁড়ো আর দেব 1 চামচ লবণ। সব দিয়ে একদম লো হিটে আমি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। গ্যাসের আঁচ একদম কম রেখে রান্না করব, কারণ এতে খুব একটা তেল নেই, আঁচ বাড়ালে মশলাটা কিন্তু পুড়ে যাবে। এবার এতে দেব 400 মিলিলিটার কোকোনাট মিল্ক, দেব এতে 1 চামচ হানি মধু দিয়ে সব দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিতে হবে। একটু ফুটে উঠলে ঢাকা দিয়ে 10 মিনিট এবার রান্না করব, গাজরটা পুরোপুরি সেদ্ধ হবার জন্য। সুন্দর গন্ধ বেরোনো শুরু হয়ে গেছে। যতক্ষণ কারিটা বনে সফট হতে হবে গাজরটাকে, পেঁয়াজ সবকিছুকেই, কারণ আমি এটাকে ব্লেন্ড করব, ততক্ষণ আমি চিকেনটা ম্যারিনেশন করে নিই। এবার এখানে আমি 300 গ্রাম চিকেন স্লাইস নিয়েছি। তোমরা চাইলে পুরো চিকেন ব্রেস্টকেও রান্না করতে পারো, বাট আমি এখানে স্লাইস নিয়ে নিয়েছি। এবার একটি বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/2 টিস্পুন সল্ট, 1/4 টিস্পুন চিলি পাউডার আর 1/2 টিস্পুন কারি পাউডার দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এতে আস্তে আস্তে জল অ্যাড করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা খুব একটা থিকও নয়, খুব একটা থিনও নয়, মিডিয়াম কনসিস্টেন্সিতে বানিয়ে নিতে হবে। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে দেখে নিই গাজর, পেঁয়াজ, রসুন সব সেদ্ধ হয়েছে কিনা। গাজর সেদ্ধ হয়ে গেছে, কাজেই আমাদের সব কিছুই ভালোভাবে কুক হয়ে গেছে। কোকোনাট মিল্কের জন্য এই সসটা কিন্তু খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার নিয়ে আসে। আমার সসটা ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি ব্লেন্ড করতে পারবো না। যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি চিকেনটা এবার ফ্রাই করে ফেলি। এইদিকে একটি কড়াইতে ভালো করে তেল গরম করে নিতে হবে। প্লেটে ব্রেড ক্রাম্বস নিয়ে নেব। চিকেন ডিপ করবার আগে ব্যাটারটা আরেকবার মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না আসে এতে। এবার একে একে চিকেন স্লাইসগুলো এই ব্যাটারে ভালো করে ডিপ করে নিতে হবে। ভালোভাবে ব্যাটারে ডিপ হলে এবার এই চিকেন স্লাইসগুলো ভালো করে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। কোটিংটা ভালোভাবে হলে খেতে বেশ ক্রাঞ্চি হয়। এদিকে তেলও ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এতে এই কোটেড চিকেন স্লাইসগুলো ভালো করে ডিপ ফ্রাই করে নেব। মিনিট 1.5 নিতে পারে ফ্রাই করতে, বাট ডিপেন্ডস অন দ্য চিকেনের থিকনেসের, চিকেন ফিলেটসের থিকনেসের উপর। সাইড ফ্রাই হয়ে গেলে উল্টে দিয়ে অন্য সাইডটিও ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর গোল্ডেন কালার হয়ে এসেছে, দেখতেও খুব ক্রাঞ্চি হয়েছে। এবার এই ফ্রাইড চিকেন স্লাইসেসগুলো তুলে নিতে হবে। এইভাবে সব চিকেন স্লাইসগুলো একইভাবে ভেজে নেব। এবার সবগুলো চিকেন স্লাইসেস ভাজা হয়ে গেছে। এদিকে সসটাও ঠান্ডা হয়ে এসেছে মিক্সচারটা। এবার এই মিক্সচারটি একটি ব্লেন্ডারে ঢেলে একটা পিউরি বানিয়ে নিতে হবে। সুন্দর একটা স্মুথ পিউরি হয়ে গেছে। এবার এখানে
তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। যদি মনে এটা খুব থিক, জেনারেলি কাটসু কারিটা একটু থিকই হয়, যদি মানে খুব থিক হয়ে গেছে তবে একটু গরম জল এই সময় মিশিয়ে দিতে পারো। আর সিজনিংটাও চেক করে নিতে হবে, যদি একটু সল্ট চাই কিনা, একটু সুইটনেস চাই কিনা, হানি দিতে হবে কিনা, তো সিজনিংটাও এই সময় অ্যাডজাস্ট করে নিতে হবে। কনসিস্টেন্সিটা বেশ থিক হয়ে গেছে, এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ব্লেন্ডারটি ধুয়ে আর একটু জল এতে আমি অ্যাড করে দিচ্ছি এবার। তাই কনসিস্টেন্সি আর সিজনিংটা তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারো এই সময়। তো চিকেনও তৈরি, কারিও তৈরি, জাস্ট সার্ভ করবার শুধু দেরি। তো সার্ভটা করে নিই ঝটপট। তা আমাদের চিকেন কাটসু কারি একদম তৈরি। গরম গরম সাদা ভাতের সাথে এই সস দিয়ে আর ফ্রাইড চিকেন দিয়ে একটু স্যালাডের সাথে পরিবেশন করে দিতে পারো। তা আমার ইয়ামি কাটসু কারি, চিকেন কাটসু কারি একদম তৈরি, পরিবেশনও করা হয়ে গেছে, এবার খাবার পালা। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, চলো বাই বাই।